Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa. Arsalahu bil haqqi basyiran wa nadhira. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاثة أنا قسمهم يوم القيامة رجل أوتي بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يؤته أجره رواه البخاري. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا سيدنا والحبيب الذي ترجى شفاعته
لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله إلا الله الله لا إله إلا ويكون لك شبه মাঝে ওই কঠিন নীলাকাশভুবন মাঝে তুমি কুতুরাতি ইশারায় রেখেছ এই সবুজ পৃথিবীর চিত্রখানি এই সবুজ পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকরিয়া জানাই আমার যে মুসলিম করেছ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে আজকের এই জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য কালেমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদের লালন পালনকারী, আমাদের রক্ষাকারী, আমাদেরকে হেফাজতকারী হলেন একমাত্র আমার আল্লাহ। সবাই মুখ খুলে সুন্দর করে জবাবটা দেন, তিনি কে? আল্লাহ। পৃথিবীতে কোন মানুষের, কোন ব্যক্তির কেউর ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হলো কার? আল্লাহ। বান্দা কিন্তু বুঝেও বোঝে না, বুঝিয়েও অনেককে না বুঝার ভান করে। কথা ঠিক না বেঠিক? ঠিক। রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। পড়াবার মালিক? আল্লাহ। তাইলে বান্দার কে রক্ষা করার, লালন পালন করার দায়িত্ব কার? আল্লাহ। এখন এই বান্দার চলার, খাওয়ার, কামাই করার, ব্যবসা বাণিজ্য করার, চাকরি বাকরি করার একটা সিস্টেম আছে। ইবাদত বন্দেগীর মধ্যেও একটা সিস্টেম আছে। আমি মন মতন ইবাদত করলেই তো হবে না, মন মতন যা ইচ্ছা তাই করলাম হলো না। এখন আমি এখানে বসছি, আপনি নামাজ পড়িয়া জুমার চলিয়া গেলেন, হবে না। প্রত্যেকটার মধ্যে একটা নিয়ম আছে, পদ্ধতি আছে, শৃঙ্খলা আছে, সৌন্দর্যতা আছে, পবিত্রতা আছে। আমি যে খাওয়া দাওয়া করব তার মধ্যেও আমাকে পবিত্র
খাবার খেতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র। আর লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু পবিত্র ছাড়া গ্রহণ করে না। কোন জিনিস পবিত্র জিনিস ব্যতীত তিনি অন্য কিছু গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হস্ত উত্তোলন করেন। এক ব্যক্তি যদি বলে, হে আল্লাহ, হে আমার প্রভু বলিয়া ডাকতেছে, অথচ তার খাদ্য পানির মধ্যে হলো হারাম। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? দোয়া কবুল হইতে হলে, দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হতে হলে হালাল খাবার লাগবে, হালাল পানিও পান করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুরতি, শরীরের যে গোশতটা অবৈধ খাদ্য দ্বারা উৎপন্ন হয়, এমন একটা খাদ্য, এমন রিজিক, যেই রিজিকটা খাওয়ার কারণে, ভক্ষণ করার কারণে শরীরের মধ্যে গোশত তৈরি হয়, রক্ত তৈরি হয়। আর ওই গোশতটা যদি হারাম উপায়ে যদি অর্জন হয়, আর ওই গোশত উৎপন্ন হয়, ওই গোশত বেহেশতে যাবে না, বরং উহা দোজখেরই উপযুক্ত। রাইট। হালাল খাবার, এখানে হালাল খাবার, হালাল জিনিস বলতে হবে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এত কষ্ট করে উপার্জন করে, দেখা যায় ওই খাদ্যের মধ্যে, ওই রিজিকের মধ্যে এতিমের সামান্য কিছু মাল, এতিমের সামান্য কিছু মাল ওই রিজিকের মধ্যে আত্মসাৎ করিয়া ফেলাইল, তার সব হারাম হয়ে গেল, নষ্ট হয়ে গেল। মানুষ বাদ বিচার করে না, এই জিনিসগুলিকে তামিজ করে চলে না। যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা যদি কাপড় ক্রয় করে, হাদিসে ভাবে আসছে, ওয়াকাদরাদা ফিল হাদিস মানিশ তারা সাওবান বিআশারাতি দিরহামা, যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করে, আর ওই কাপড়ের মধ্যে যদি 1 দিরহাম 4.5 আনা যদি হারাম থাকে, তাইলে ওই কাপড় কানা পরিধান করিয়া যতই নামাজ পড়বে, বা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নামাজ কবুল হবে না। আউযুবিল্লাহ। আমি যদি এখন চিন্তা করি, আমার মাথা থেকে পা পর্যন্ত
আমার যে পোশাকটা আছে এই পোশাকটা আমার কি হালাল টাকা না হারাম টাকার? আমি যে খাদ্যটা খাইছি এই খাদ্যের মধ্যে কোনো হারাম আছে কিনা, না সবই হালাল, আমরা কি একবারও পর্যবেক্ষণ করছি কিনা? Right. হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ রজনীতে وقال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার মেরাজের রাত্রে একদল লোকের নিকট উপস্থিত হইল। ওই লোকগুলির নিকট উপস্থিত হইয়া আল্লাহ রসুল বলে, আমি দেখতে পেলাম তাদের যে ফ্যাট আছে এই ফ্যাট বড় ফ্যাট, এই ফ্যাটটার মধ্যে সাপের গর্তের মধ্যে যে রকম সাপ বসবাস করে ওই ফ্যাটের মধ্যে দেখি সাপের বাসা। এখানে হাদিসে এভাবে আসছে যে লাইলাতাল উসরিয়া বি আলাল কওমি বুতুনহুম, তাহাদের বাতনুন বুতুনহুম, তাহাদের পেটের মধ্যে কাল বুয়ুতি ফিহাল হাইয়াতু, আরে ওই পেটগুলি সর্বপুণ্যের সাপের ঘর, সাপের বাসা, সাপের বাসা। ওই ফ্যাটগুলোর মধ্যে আমি দেখলাম যে সাপের বাসা। আর বাহির হইতে আমি বাহির থেকে গ্লাসের মধ্যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে যেইভাবে মাছগুলি দেখা যায়, আল্লাহ রাসূল বলেন যে আমি স্পষ্ট ভাবে তাদের পেটের মধ্যে ওই সাপগুলি দেখতে পাইছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, ইয়া জিব্রাইল, হাউলাই আকালাহুম রিবা, হাউলাই এগুলি কি, এই অবস্থা কেন? জিবরাইল সাল্লাম বলে, আকালাহুর রিবা, এরা সুদখোর, এরা হলো সুদখোর। রাও ইবনে মাজা বলেন যে এরা হইল সুদখোর। আর আল্লাহ রাব্বুল আলামিন সুদ, এটা এত জঘন্য, সেই জঘন্যটা হলো এর ৭০টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আপনি দেখবেন মানুষ এই সুদের দিকে যখন আগায় তখন তার লোভ আরো বাড়তে থাকে। লোককে যত সংযত রাখা যায় এই সমস্ত দিক থেকে বাঁচা যায়। এটা কঠিন একটা গুনাহ। এই সুদের টাকায় দুনিয়াও তো যেরকম অশান্তি, কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে সাজা। এমনি ভাবে খাদ্যের মধ্যে ভেজাল, খাদ্যের মধ্যে হারাম, অর্থের মধ্যে হারাম, সম্পদের মধ্যে হারাম। সম্পদ হারাম কেমনে হয় জানেন? সম্পদ হারাম হয় আপনার ১ একর জমি আছে, একজন এতিম বা অসহায় দুর্বল, তার ওই জমিনটা আপনি রেকর্ড করার সময় আপনি ওই সম্পদটা আপনার ১ একরের লগে লইয়া গেছেন।
আপনার সম্পদটা সব কি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এলে আপনি কি করলেন, 1 মণ দুধের মধ্যে আপনি 1 ফোঁটা চনা দিয়ে দিলেন। আমাদের সমস্ত সমাজে এই জন্য এইরকম এতিম অনাথ দুর্বল চাচারা বাতিজাকে জমিন লইয়া টালটি বালটি মনে হয় করে না করে। আমাদের সমাজটা হইল সোনার সমাজ। আমাদের সমাজের সব মানুষ বলেন সোনার মানুষ। আবার বড় বড় কথা বলি, আমাকে দোয়া কবুল হয় না। এত দোয়া করি আল্লাহ শোনে না। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাসাতু আনা কাসমুহুম ইয়াউমাল কিয়ামাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 3 শ্রেণীর লোকের সাথে শত্রুতা থাকবে। 3 শ্রেণীর লোক, 3 শ্রেণীর লোক কিয়ামতের দিনে আমি 3 শ্রেণীর লোকের শত্রু হয়ে দাঁড়াবো। আল্লাহ কয় শ্রেণী? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের, 3 প্রকার মানুষের শত্রু হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াইবে। এই 1 নম্বর শত্রু হলো যে রাজুলুন উতিয়া বিসমাগাদারম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে মান্নত করলো। আল্লাহ গো, আমার স্ত্রী অসুস্থ রে আল্লাহ, তুমি আমার স্ত্রীর রোগটা ভালো করিয়া দাও। যদি আমার স্ত্রীর রোগ ভালো হয় তাইলে আমি আল্লাহর হস্তে 10 জন মিসকিনকে খাওয়াবো। একটা ছাগল আল্লাহর হস্তে দান করিয়া দিব, মসজিদের 10 ভাগ সিমেন্ট দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই নেক নিয়তের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রোগটা ভালো করিয়া দিছে। একবারের একটা ঘটনা, এক লোকের স্ত্রীর ও নেগেটিভ রক্ত লাগবে, কোথাও ও নেগেটিভ রক্ত পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদ করিয়া কয়, আল্লাহ রে, আমি যদি আমার স্ত্রীর এই রক্তের ব্যবস্থাটা করতে পারো তুমি আল্লাহ, আর পাই তাহলে আমি তোমার ঘর মসজিদে আমি 1000 টাকা দান করব। ডাক্তারের সামনে গিয়া কান্দে, ডাক্তারের কাছে বলে আমার ও নেগেটিভ রক্ত আমি পাই না, ব্লাড পাই না। ডাক্তার বলল আমার ও নেগেটিভ রক্ত আমি রক্ত দান করবো। বলেন সুবহানাল্লাহ। একজন বিশেষ পার্সন আমার কাছে এই ইতিহাসটা পড়ল। আল্লাহ ঘর। বন্ধুরা আমার, এইভাবে কেউ মানত যদি করে, আর মানত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাসূলের ভাষায় যে সুম্মা গাদারা, অতঃপর তার ফল পাইল, রেজাল্ট পাইয়া গেল, কিন্তু সে মান্যত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন মান্যত আদায় করা হলো ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওর বিরুদ্ধে শত্রু হইয়া দাঁড়াইবি। 2 শ্রেণীর লোক। দ্বিতীয়, ওয়ারাজুলুন বাকুরান ফাকালা সামানাহুম, দ্বিতীয় প্রকারের লোক যারা মানুষকে
আজাদ মানুষ, একটা লোকের সন্তান ছোট, অথবা একটা মানুষ চলাফেরা করতেছে, নাকের তারে আস্তে করে রুমাল মারিয়া দিল, সন্তানটার পিঠে দুইটা কিল মারিয়া সন্তানটার অজ্ঞান করিয়া তারে নিয়া কি করলো, বিদেশে বা শত্রুর হাতে বা পার্বত্য অঞ্চলে নিয়ে তারে বিক্রি করিয়া দিল। ওই সন্তানটা, ওই মানুষটা, ওই নারীটা, ওই মেয়েটা বাবার সংসারে কত স্বাধীন আজাদ ছিল। ওই সন্তানটা যখন এইভাবে গোপন ভাবে ছেলে চোর অপহরণ করিয়া এইভাবে বিক্রি করিয়া দিল, ওই লোকটা চিরদিনের জন্য বন্দী হইয়া গেল, পরাধীন হইয়া গেল। এই ধরনের যারা করে, মানুষ বিক্রি করে, আজাদ মানুষগুলি বিক্রি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি তাদের বিরুদ্ধে শত্রু হইয়া দাঁড়াবো। 3 নম্বর কি? 3 নম্বর প্রকার, ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওয়াফা মিনহু ওয়া মা মিউতিহি আজরাহু। যারা কাজের লোক, তারা কাজ করায়, কন্ট্রাক্টররা কাজ করায়, আর অনেকে বাড়ি ঘর ফালাইয়া কাজ করে, অথবা কাজের লোক রাখে, কাজ শেষ করে রাত্রে আসিস বাজারে, বাজারে যায়, মালিকের কোনো খবর নাই, কন্ট্রাক্টরের কোনো খবর নাই। আমার রসুল বলছেন শ্রমিকের ঘাম মজার আগি তার প্রাপ্য দিয়া দাও। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই যারা শ্রমিকের মূল্য দেয় না, শ্রমিকের পাওনা দেয় না, শ্রমিকের টাকা দেয় না, শ্রমিক দিয়া কাজ করায়, তার পারিশ্রমিক দেয় না, এদের বিরুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শত্রু হইয়া দাঁড়াইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার আমার শত্রু হইয়া যায়, উপায় থাকবে? উপায় নাই রে, উপায় নাই রে, ও আল্লাহ উপায় নাই। আমার আল্লাহ সারা মোদের কোনো গতি নাই। তুলসী পরে আল্লাহ মুহাম্মদ আলে সাইয়্যিদিনা। যে কথাগুলি বলছি আপনাদের কি মনে আছে? 1 নম্বরে হালাল খাদ্য খাইতে হইবে। আমার খাদ্যের মধ্যে, আমার পানির মধ্যে কোন রকম হারাম দোকান যাবে না। পোশাক পরতে হবে হালাল পোশাক, আমার পোশাকের মধ্যে কোনো হারাম অর্জনের কিছু ঢুকবে না। জায়গা জমি যা যেখানে আছে হালাল উপায়ে থাকতে হবে, প্রতারণা করা যাবে না। আর হলো কি, কেউ কোনো মান্যত করলে, মান্যত পুরা হয়ে গেলে তার মান্যত আদায় করতে হবে, মান্যত আদায় করতে হবে। আর একটা হলো, যদি পরিশ্রম অর্থাৎ কাজের লোক রাখা হয়, তার প্রাপ্য আদায় করিয়ে দিতে হবে যথাসময়। কাউকে আজাদ অর্থাৎ যারা স্বাধীন, তাদেরকে বিক্রি করা যাবে না, বা এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যদি হালাল খাদ্য খাইয়া, হালাল পোশাক পরিয়া আপনি যদি দাঁড়াইয়া আমার আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দেন, যদি একটা সুন্দর ভাবে সেজদা দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার দোয়া কবুল না করে পারবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।